দমদম ক্যারাটে এবং যোগা একাডেমির উদ্যোগে উইন্টার ক্যাম্প এবং বেল্ট গ্রেডেশন। আজকে এই ক্যাম্পের পরিচালনায় ছাত্রছাত্রীদের ট্রেনিং দিচ্ছেন টেকনিক্যাল ডিরেক্টর সিহান তারকনাথ সর্দার। এই প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল সেক্রেটারি সেন্সি সুজাতা রায়। এদিন ট্রেনিংয়ের সব ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নতুন যে তাদের বেল্ট দেওয়া হয় সেই বেল্টের অধিকারী হবে। এই আগামী দিনে এভাবেই ধাপে ধাপে পরীক্ষা দিয়ে তাদের যে নির্দিষ্ট লক্ষ্য তারা সেদিকেই এগিয়ে যাবে। আমাদের ট্রেনিং ক্যাম্প চলছে, এটা শেষ হওয়ার পর বাচ্চারা লাঞ্চ করবে এবং তারপরে বেল্টের পরীক্ষা, অর্থাৎ বাচ্চারা পরীক্ষা দেবে এবং তাদের যে কোমরের বেল্ট আছে সেই বেল্টটা চেঞ্জ হয়ে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে। এখানে পরীক্ষা দেওয়া নিজের ইচ্ছাতেই যাবে এবং যত ভালো খেলবে তারা দেশ বিদেশে যেতেই পারবে। পরীক্ষা মানে তারা যেই বেল্টে আছে, যেরকম আমরা যেরকম এইটা শুধু যে আপনার এরপর দিন যখন শিখছে, সে যখন অওয়া ক খ থেকে শিখছে, সে তো আরো বেশি কিছু লেখাপড়া শিখবে। সেই রকমই সে যখন প্রাইমারি লেভেলে শিখছে, এবার আস্তে আস্তে আরো বেশি শিখছে, আরো বেশি, এইভাবেই আস্তে আস্তে পরীক্ষা দিচ্ছে, বেল্টের কালার পাল্টাচ্ছে এবং তার আস্তে আস্তে তার শেখাটাও আরো ভালো হচ্ছে। আমার একাডেমি দমদম ক্যারাটে এবং যোগা একাডেমি এগোনোর পিছনে সব থেকে বড় হাত হচ্ছে আমাদের প্যারেন্টসদের, গার্জিয়ানদের। তারা যেভাবে তার বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসছে, তারা যেভাবে আমাকে বাচ্চাদেরকে প্রতিদিন প্র্যাকটিসে নিয়ে আসে, তাতে বাচ্চাদেরও অনেক ইমপ্রুভ হচ্ছে এবং এই গার্জেনদের সাপোর্টে আমি আমার একাডেমিকে আরও এগিয়ে নিয়ে যাব। বাচ্চা যত বড় হবে ভালো হবে, কেউ ন্যাশনালতে যাবে, বিভিন্ন রকম স্কুল গেমস, ইউনিভার্সিটি গেমস খেলতে যাবে, এতে বাচ্চারাও ভালো যদি কোনো ফল করে হবে এবং আমার একাডেমি আস্তে আস্তে এগিয়ে চলবে এভাবে। কতগুলি শাখা আছে আপনার? আমার এই মুহূর্তে 9টা শাখা আছে বিভিন্ন জায়গায় এবং তাদেরকে আপনি ভিজিট, তাই আমার ইনস্ট্রাক্টররা আছে, কোথাও আমার ইনস্ট্রাক্টর আছে, কোথাও আমি নিজেই করাই। তো আমি সেখানে যাই, গিয়ে দেখি যখন প্রয়োজন পড়ে। ভালোবাসি এই ক্যারাটে করতে, ভালোবাসি এবং এই বাচ্চাদের শেখাতে ভালোবাসি। বাচ্চাদের সাথে একদম বাচ্চাদের সঙ্গে থাকতে ভালো লাগে। নাম? আমার নাম সেন্সি সুজাতা রায়। আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করতে পারে, যদি কেউ আমাদের সংবাদের মাধ্যমে যোগাযোগ করতে? যদি কেউ সংবাদের মাধ্যমে যোগাযোগ করতে চান, তাহলে দমদম ক্যারাটে অ্যান্ড যোগা একাডেমি আমাদের ওয়েবসাইট আছে, সেটা যদি খুঁজে বার করেন তাহলে সেখানে ফোন নাম্বার আছে, সমস্ত কিছু ডিটেলস সেখানে দেওয়া আছে। দমদম ক্যারাটে এবং যোগা একাডেমি আমার একাডেমির নাম। প্রথম কথা হলো, প্রোগ্রাম বাচ্চাদের নিয়ে যখন কাজ, তখন বাচ্চাদেরকে এনকারেজ করতে গেলে ছোট ছোট প্রোগ্রাম করতে হবে, নাহলে বাচ্চাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে। বাচ্চারা প্রতিদিন প্র্যাকটিসের জন্য মাঠে আসে, প্র্যাকটিস করে, বাড়ি চলে যায় ঠিকই, কিন্তু যদি এই টুর্নামেন্ট বা ট্রেনিং ক্যাম্প এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম যদি না থাকে, ওদেরও যেন কোথাও যেন একঘেয়েমি চলে আসে। তাই সবসময় আমি চেষ্টা করি কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাগুলোকে এনকারেজ করার এবং স্রোতের সঙ্গে রাখার। অর্থাৎ যেহেতু ক্যারাটে শুধু একটা সেলফ ডিফেন্সের জন্য যে শিখতে আসা তা নয়, এটা অলসো একটা স্পোর্টস রয়েছে আজকের ডেটে। তো এবারে ওরা যদি এই ছোট ছোট অনুষ্ঠানগুলোর মধ্যে নিজেদেরকে একটু যদি ইন্সপায়ার করতে হলো, তাতে প্রাইজ পেলো, তাদের ভালো লাগলো, আবার পরবর্তী ওরা চেষ্টা করবে আরও প্র্যাকটিস করি, আরও ভালো প্রাইজ। অর্থাৎ এটা উইন্টার ট্রেনিং ক্যাম্প এবং সিহান গ্লোবাল শতকান কারাটে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যিনি টেকনিক্যাল চিফ ডিরেক্টর সিহান তারকনাথ সর্দার, উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং সেই সকাল 8টা থেকে উনি বাচ্চাদেরকে আজকে বিভিন্ন রকম টেকনিক শেখাচ্ছেন, বিভিন্ন রকম নতুন নতুন জিনিস শেখাচ্ছেন। এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা, এটা বিষয় একটা ইন্টারেস্টিং বিষয় যে অনেক কিছু শেখাচ্ছেন। তো এতে বাচ্চারা আরও বেশি, বাচ্চা শুধু নয়, বাচ্চাদের প্যারেন্টসরা অর্থাৎ গার্জেনরাও এটা খুব ভালোভাবে নিচ্ছেন এবং চাইছেন যে বাচ্চারা সবাই মা বাবা সবাই চান যে বাচ্চা আমার আরও বেশি শিখুক। তো তারাও এগিয়ে আসছেন এই বিভিন্ন রকম প্রোগ্রামের দিকে। তো ভালো লাগছে। অনেক গার্জিয়ান যাদের মানে ম্যারেড আছে, তারাও কিন্তু এই মুহূর্তে সঙ্গে ট্রেনিং নিচ্ছে। একদমই তাই। এখানে আমার শুধু যে বাচ্চা রয়েছে তাই নয়, বাচ্চাদের মা বাবা। প্রথম কথা হলো, এই ক্যাম্প প্রতি বছর করেন সেন্সি সুজাতা রায়। এই ক্যাম্পের মেন উদ্দেশ্য হলো, এটা 2026 শুরু হয়েছে, আর 2026-এ প্রচুর টুর্নামেন্ট আছে, আমাদের কম্পিটিশান আছে সামনে। সে অফিসিয়াল
এবং এনকারেজমূলক কম্পিটিশান যতগুলো আছে, তো সেই কম্পিটিশানে বাচ্চারা যাতে ঠিকঠাক করে রেজাল্ট করতে পারে, তো তার জন্য একটা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং ক্যাম্প সুজাতা অ্যারেঞ্জ করেছে দমদম এলাকাতেই। এবং ওর যত স্টুডেন্ট আছে দমদম যোগা এবং ক্যারাটে একাডেমি, এই গ্লোবাল শতকান কারাতে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে ইউনিট দমদম এলাকার জন্য, তো সেই একাডেমির এটা বাৎসরিক প্রোগ্রাম। প্রতি বছর ওরা এই উইন্টারে একটা ট্রেনিং ক্যাম্পের তৎসহ একটা বাচ্চাদের যে আপগ্রেডেশন, ক্যারাটে তো বেল্ট হলো আমাদের ক্লাস, তো সেই বেল্টের এক্সাম তো সেই সকাল থেকে চলছে। আমাদের উদ্দেশ্য একটাই যে বাচ্চারা যাতে করে আগামী যে প্রোগ্রামগুলো আছে 2026-এর সে প্রোগ্রামে ভালো রেজাল্ট করে, তার কাতা এবং কমিটির ওপরে যে ট্রেনিং করানো হচ্ছে আমাদের। আর এই রকম ট্রেনিং আমরা আরও বেশি করে করানো উচিত, কারণ বাচ্চারা যত ট্রেনিংয়ের মধ্যে থাকবে তত রেজাল্ট ভালো হবে। আর বাচ্চারা যদি সেই ওপরের দিকে পৌঁছায়, দেন আমরা যারা টিচার আছি, যারা সংগঠক আছি, দেন আমাদের তত আনন্দ হবে। আর আমরা মনে করবো না আমরা কিছু করতে পারছি, তো তারই একটা পার্ট আজকের বাচ্চাদেরকে এনকারেজ করা, বাচ্চাদের আগে নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা। কি বার্তা দেবেন? বার্তা একটাই, এখান থেকে আগেও বলেছি আবারও বলছি, ক্যারাটে কিন্তু আজকের আর শুধু আত্মরক্ষা নয়, আর শুধু স্পোর্টস না, ক্যারাটে কিন্তু আজকের খেলার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর চাকরি আছে ক্যারাটেতে। এমনকি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়েও কিন্তু ক্যারাটের সিলেকশন হচ্ছে, ট্রেনিং হচ্ছে, ক্যাম্প হচ্ছে ওখানেও। মানে গভর্নমেন্ট কিন্তু সজাগ যে অন্যান্য খেলার মতো ক্যারাটেটাকেও নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে গভর্নমেন্ট, এবং এর আগেও চিন্তা করেছে, কারণ স্কুল গেমসে ক্যারাটেকে ইনক্লুড করেছে, ইউনিভার্সিটি গেমসে ক্যারাটেকে ইনক্লুড করেছে। তো আমাদের সমাজের যে যারা আজকের ডেটে বর্তমানের পেরেন্টস যারা মানে মাদার ফাদার, তো তাদেরকে বলবো যে বাচ্চাদের মোবাইল থেকে দূর করার জন্য এবং সুস্থ শরীর রাখার জন্য বাচ্চাদেরকে আনুন, মাঠে আনুন, আর ক্যারাটের মতো সাবজেক্টকে আপনারা পছন্দ করুন আর বাচ্চাদের করান, তাতে বাচ্চা সুস্থ থাকবে, আত্মরক্ষা করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চা একটা খেলে, শুধু খেলে না, আগামী দিনে চাকরি বাকরিও এখান থেকে পেতে পারে বাচ্চারা। তারকনাথ সর্দার, এই গ্লোবাল শতকান কারাতে অ্যাসোসিয়েশনের চিফ ইন্সট্রাক্টর, এবং আমি ওয়ার্ল্ড জাজ, এশিয়া রেফারি। আমি বাংলার রেফারি কমিশন সেক্রেটারি এবং অল ইন্ডিয়া রেফারি কমিশন মেম্বার। আমি তো বার্তা দেব যে এটা আমাদের যুগোপযোগী একটি খেলা, এবং তার উপরে তো এটার যে খেলার যেটা একটা হয় শারীরিক কসরতের সঙ্গে যে মন এবং শারীরিক গঠন যেটা হয় সেটা তো অবশ্যই হবে। এবং এটা যে আস্তে আস্তে যে এইভাবে আমাদের প্রসার ঘটছে, এটা আমাদের সমাজের জন্য খুব ভালো একটা জিনিস। আমরা চাই এটা আরো সুন্দরভাবে, আরো মানে বিস্তার আরো বেশি হোক। এটা আজকে ক্যারাটে শেখার কতটা প্রয়োজনীয়তা, মানে মানুষের শারীরিক গঠন কিংবা মানুষের দেখুন, অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে যে শারীরিক গঠন, দ্বিতীয় হচ্ছে মনের বিকাশ, মনের আনন্দ, এবং সর্বোপরি আত্মরক্ষা। এবং শুধু ব্যক্তিগত আত্মরক্ষা নয়, সমষ্টিগত আত্মরক্ষা, সামাজিক আত্মরক্ষা, সবকিছুকে মিলিয়েই এটার একটা। সুতরাং এই যে বিভিন্ন আমাদের শাখা, যে আমরা বিভিন্ন স্ট্রিমে যাই, এটাতে করব, ওটা করব, এটাতে স্যাচুরেশনে, শুধু স্কুলেই চাকরি পেতে হবে বা গভর্নমেন্ট কোনো এস্টাবলিশমেন্টে চাকরি পেতে হবে তার তো নয়, আমি তো স্বাধীনভাবেও করতে পারি। সুতরাং এটার একটা গুরুত্ব মানে বলে বোঝাতে পারবো না। আমি তো তাকে অত্যন্ত মানে কি বলবো, সমাজের জন্য এত বড় একটা কাজ করছেন, এটা হয়তো মনে হচ্ছে সামনে একটা কিছু করছেন, কিন্তু এটা যে কতটা শক্তি দিচ্ছে। আজকে দেখুন এখানে কতগুলো বাচ্চা, এই এতগুলো বাচ্চার শক্তি আমাদের সামাজিক শক্তি। বার্তা দেব মানে আমাকে ওকে বার্তা দেওয়ার মতন ভাষা নেই। অত্যন্ত ভালো একটি মেয়ে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে এগুলোকে দেখে এবং স্নেহশীলতার সঙ্গে দেখে, যেটা খুব দরকার। আমার নাম পলি পাল।